যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা আরম্ভ করেছেন বা শিখছেন, বা যারা একটু সবে নতুন নতুন শিখছেন আর প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে, তারা খুব ভালো করে এই ভিডিওগুলো দেখুন, জানুন, শিখুন। প্রেডিকশানের জন্য এক নজরে রাশি, নক্ষত্র, গণ, বর্ণ, যোনি, নারী, জন্মদশা জানা দরকার আছে, জানার প্রয়োজনীয়তা আছে। এইটা 3 নম্বর বই, এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার, প্রথম খণ্ড, তৃতীয় বই, লেখকের দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত, 64 নম্বর পাতা থেকে পড়াচ্ছি। পেজ টু পেজ টেক্সট বুক দেখে কংক্রিট অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। টেক্সট বুক দেখে দেখে পড়ুন, প্রতিটা পেজ টু পেজ বুঝিয়ে দিচ্ছি। এখন উত্তর ফাল্গুনী নক্ষত্র, 12 নম্বর নক্ষত্র কন্যা, উত্তর ফাল্গুনী, নরগণ, বৈশ্যবর্ণ, আদ্য নারী, গোজনী, আর রবির দশায় জন্ম। রবির দশায় জন্ম, জন্মদশা যে গ্রহের হবে সেই গ্রহ জলছবির মতো ল্যাপিং হয়ে থাকবে জাতক জাতিকার জীবনে, মানে জীবনযাত্রায় রবির কারকতা থাকবেই। এবার এইটা 0 ডিগ্রি থেকে, কন্যা রাশিতে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত। এখানে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতে পারে, 10 ডিগ্রি কেন? একটা নক্ষত্রের ভ্যালু তো 13 ডিগ্রি 20 মিনিট। আগেও বলেছি, আগের ভিডিওতে দেখে নেবেন, আগেও বলেছি, এখনও বলছি, রবি, মঙ্গল আর বৃহস্পতি প্রত্যেকটা স্ল্যাপে আলাদা আলাদা করে, মানে 120 ডিগ্রির মধ্যে 3 বার আসে। তার মধ্যে এখানে স্ল্যাপ আরম্ভ হয়েছে মঘা থেকে আর আপ টু যাবে বৃশ্চিক রাশি পর্যন্ত। এখানে 12, 14 আর 16 এই 3টে ভাগে 2 বার করে আসবে। 12, 14, 16 কী বললাম? এটা নক্ষত্রের নম্বর। টোটাল একটা নক্ষত্রের মধ্যে, একটা রাশিচক্রের মধ্যে যে 3টে স্ল্যাপে 3 বার করে আসবে, এখানে 3, 5, 7 আগে বলে দিয়েছি। এখানে বলছি 12, 14, 16, আবার এর পরের ইউনিট অর্থাৎ 19 থেকে যখন আরম্ভ হবে তখন 21, 23, 25। ব্যাস, এই স্ল্যাব একদম পুরো মুখস্থ রাখবেন, কোথায় শেষ আর কোথায় আরম্ভ, আর কোন ঘরে কতটা পড়েছে। এবার দেখুন, এইটা এখানে একটু পুঁচ্ছি বোঝানোর জন্য। দেখুন, এই 10 ডিগ্রি যে এখানে আছে, তাহলে 13 ডিগ্রি, তাহলে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 13 ডিগ্রি 20 মিনিট থেকে যদি 10 ডিগ্রি বাদ দিই, তাহলে এখানে 20 মিনিট আর এখানে 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি 20 মিনিট কোথায় গেল? কোথায় উঠবে গেল এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে? না, সেটা সিংহ রাশিতে ছিল। আগের ভিডিওতেই দেখবেন, সিংহ রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট। আরে এই যে গ্যাপিং, এই যে ডিগ্রি মিনিট, ওখানে কত গেল, এই ঘরে কত এলো, এইটা সম্বন্ধে একদম পুরো নখদর্পণ রাখবেন, মাথার ভেতরে একদম পুরো মেমোরিতে গেঁথে নিন। এগুলো এক বিন্দু প্রেডিকশন করতে প্রবলেম হবে না, আর কোনোদিনও পিছন দিকে তাকাতেও হবে না। এইগুলো প্রথম থেকে একটু, এইটা কিন্তু এই জন্যই বলেছিলাম, সফটওয়্যারে কিন্তু যদি শেখেন বা প্রথম থেকে জানেন বা প্রথম থেকে ইউজ করেন, এইগুলো সম্বন্ধে তো অভিজ্ঞতাটা তৈরিই হবে না। এই হচ্ছে ব্যাপার। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।